আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমি কথাগুলো বলার আগে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলে কালার পেপার দিয়ে কিছু একটা বানানোর ট্রাই করছে। দেখা যাক ও শেষ পর্যন্ত কী তৈরি করতে পারে। তো চলুন আমি আমার মূল বক্তব্যে চলে আসি। জি, ফ্রিল্যান্সিং। বর্তমান যুগে ফ্রিল্যান্সিংয়ের অনেক জনপ্রিয়তা চলে এসেছে। সবাই নিজেদেরকে একটা পর্যায়ে পৌঁছাতে চায় শুধু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। সবাই মনে করে ফ্রিল্যান্সিং শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা খুবই সম্ভব, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে যারা কাজ করে ওনারাই বলতে পারেন ফ্রিল্যান্সিং কতটা টাফ। কারণ এখানে প্রতারক চক্রের একটা ব্যাপার আছে। তো যাই হোক, কথা হচ্ছে আমিও এরকম ভেবেচিন্তে ফ্রিল্যান্সিংয়ের দুটো কোর্স করেছি অনলাইনে। যেহেতু আমি হাউসওয়াইফ, তাই বাইরে গিয়ে কোর্স করা আমার পক্ষে পসিবল ছিল না। এই জন্য আমি বড় বড় দুইটা প্রতিষ্ঠানের নাম আমি অনলাইনে পেয়েছি। তো ওখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং প্লাস ডাটা এন্ট্রির কোর্সগুলো করেছিলাম। তো আমার সার্টিফিকেটও আছে, ওরা আমাকে সার্টিফিকেট দিয়েছে অনলাইনে। তো যাই হোক, এরপরে আমি ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফাইবার, আপওয়ার্ক সবখানে আমার অ্যাকাউন্ট খুলেছিলাম। তো খোলার পরে থ্রেড একটা অ্যাপ আছে, থ্রেড অ্যাপটাতেও আমি অ্যাকাউন্ট খুলেছি। তো হঠাৎ একদিন মার্টিনেজ নামের এক মহিলা আমাকে মেসেজ করে থ্রেড থেকে যে ওদের একটা প্রজেক্ট আমাকে করে দিতে হবে। যদি আমি করতে পারি তাহলে ওরা আমাকে $2000 দিবে। তো আসলে আমি ফ্রিল্যান্সিং করার পরে আমি সবখানেই তো আমার অ্যাকাউন্ট করেছি, কিন্তু আমি ফলপ্রসূ কোনো অর্ডার পাইনি, যেটা সত্যি কথা। আসলে আমি তো একদম ফ্রেশার, সেই হিসেবে আমার কাছে কোনো অর্ডার আসেনি। তাই থ্রেড থেকে যখন এই মেসেজটা এসেছে, তো আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছিলাম এবং আমি রাজি হয়ে গিয়েছি। তো আমি ওদের প্রজেক্টটা দেখতে চাইলাম। তো ওরা আমাকে একটা অনেক বড় একটা শিট পাঠিয়েছে, যেটা ইংলিশ করা ছিল, সেটাকে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ করে দিতে হবে পিডিএফে। তো একটা স্টোরি আর কি। তো ওটা আমাকে করে দিতে হবে টেলিগ্রামে। ওরা আমাকে বলেছে টেলিগ্রামে পাঠানোর জন্য, ওদের লিঙ্কটা ওরা আমাকে পাঠিয়েছে টেলিগ্রামের, ওখানে যেন আমি ওটা পাঠাই। তো ওরা আমাকে টাইম দিয়েছে 2-3 দিনের। তো আমি ওদের সাথে অনেক কনভারসেশন হয়েছে আমার। আমি মূলত বিশ্বাসই করেছি, যেহেতু মহিলা মানুষ এবং এমনভাবে ওরা ওদেরকে প্রেজেন্ট করেছে আমার সামনে যে আমাকে বিশ্বাস করতেই হয়েছিল। যাই হোক, তারপরেও আমি আল্লাহর উপর ভরসা করে কাজটা করেছি। আমি এবং আমার ছেলে দুজনেই অনেক হার্ডওয়ার্ক করেছি এটা করার জন্য। যেহেতু আমার কোনো ল্যাপটপ নেই, আর ভালো পাওয়ারই কোনো মোবাইলও ছিল না। তো যেটা ছিল আর কি হাতের মোবাইল, ওটা দিয়ে আমাকে ডেস্কটপ সেট করে মোবাইলে অনেক কষ্ট করে আমাকে 3-4 পেজের এই শিটটাকে পিডিএফে আমাকে করতে হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজে। অনেক কষ্ট হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড ওরা যেভাবে দিয়েছে ওভাবে আমাকে বেঙ্গলিতে ওটা ট্রান্সফার করতে হয়েছে। তো ওটা করার পরে আমি 24 ঘন্টার মধ্যে ওদেরকে ওটা আমি করে দিয়েছি। করে দেওয়ার পরে এখন ওরা আমাকে ইনস্ট্যান্ট বলছে যে অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলার জন্য, আমার পেমেন্টটা দেওয়ার জন্য। তার আমি ধরে নিয়েছি আমি যেহেতু কাজটা কমপ্লিট করে দিয়েছি, এখন আমার পেমেন্ট ওরা আমাকে দিয়ে দিবে। তো আমি অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলছি, নক দিচ্ছিলাম। ওরা আমাকে অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়েছিল।
তো নক দেওয়ার পরে ওরা অ্যাকাউন্টেন্ট আমাকে বলছে যে আমাকে $50 ওদেরকে দিতে হবে, এরপরে হচ্ছে ওরা আমাকে পেমেন্টটা করবে। তো এখানে হলো খটকা, আমি কেন ওদেরকে $50 দিতে যাব? কারণ আমি হচ্ছে টাকার জন্যই তো আমি কাজটা করেছি, তাই না? তো এখন $50 তার মানে বাংলাদেশি 5-6 হাজার টাকা তো হবে। তো আমি 5-6 হাজার না, মানে আমি 1,000ও কেন দিব? তো আমি তো ওদেরকে আমার বাংলাদেশি যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার ব্যাংকের অ্যাড্রেস সব কিছুই আমি ওদেরকে দিয়েছিলাম। এরপরে ওরা আমাকে $50 যখন দিতে বলেছে, আমি এটাতে রাজি হচ্ছিলাম না। তো এইভাবে হচ্ছে ওদের সাথে আমার 2 দিন মানে খুবই মানে তর্ক চলছিল। এক পর্যায়ে ওরা মানে বলছে যে মানে ওরা আমাকে পেমেন্ট করবে না, কারণ আমি যদি $50 না দিই। তো আমি বলছি ঠিক আছে, আমাকে $2,000 দেওয়ার কথা ছিল, আপনারা ওখান থেকে $50 কেটে রাখেন, বাকিটা আমাকে দেন। তাও ওরা রাজি হচ্ছে না। তো এখন আমি বুঝতে পেরেছি শেষমেশ এটা আসলে আমার সাথে মানে প্রতারণাই ছিল এক প্রকার। তো আমার পরিশ্রমটা বৃথাই গিয়েছে। তবে আমি সেটা আসলে বৃথা মনে করি না, কারণ আমি যেহেতু আমার আল্লাহর উপর ভরসা করে কাজটা করেছি, তো আল্লাহ আমাকে একদিকে হচ্ছে পরীক্ষা করেছে, অন্যদিকে হয়তো আমাকে সফলতা এনে দিবেন, আরও অনেক বড় সফলতা এনে দিবেন এটার চেয়েও। তো আমি মেসেজ হিসেবে আপনাদের এটাই বলতে চাই, আপনারা থ্রেড অ্যাপে কখনো নিজেদের জড়াবেন না, কারণ এটা আমার পুরোটাই একটা ফেক মনে হয়েছে। তো ফ্রিল্যান্সিং ব্যাপারটা অন্য বিষয়, কারণ ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি লেগে থাকেন তাহলে আপনার সফলতা অনিবার্য। যদি বিশ্বস্ত কোনো সাইট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই হচ্ছে আপনার স্বপ্ন পূরণের একটা রাস্তা পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং করে অনেক মানুষই অনেক সফলতা পেয়েছে। তো যাই হোক, আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যে এয়ার ফ্রেশনারটা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে, এটা কিছুদিন আগে দারাজ থেকে আমি অর্ডার করেছিলাম। তো এটা আসলে পুরো রুমটাই স্মেল হয়ে যায়। অল্প কিছু আপনি স্প্রে ওখানের ভেতরে দিলে, আপনি সেন্ট হোক, পারফিউম অথবা আতর মিক্সড করলে ওখানে পুরো ঘর হচ্ছে মানে সুবাসিত হয়ে যায়। এগুলো আমার ভাসুরের ছেলের পাকাপাকি হয়েছে, ওর বউয়ের জন্য প্যাকিং করা হয়েছে। এদিকে 2 ছেলে 2 বায়না ধরেছে, একজনে বলেছে আমের সত্ত্ব করতে হবে, আম সত্ত্ব, আর একজন বলেছে ডিমের পুডিং করতে হবে। তো দুজনের জন্য 2 আইটেম রেডি করলাম। তো আম সত্ত্বটা দেখেছেন এর আগে, গ্রিন কালারের, আসলে এখনও তো পাকা আম বের হয়নি, তাই আমি কাঁচা আম দিয়ে করেছি গ্রিন আম সত্ত্ব। পুডিংটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এটা আমি 3টা ডিম দিয়ে করেছি আর 4-5 টুকরা ব্রেড দিয়েছি। তো দেখেন আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখায়, আমার ঘরে হঠাৎ করে হচ্ছে এই পাখিটা ঢুকে গিয়েছে, ঢুকে হচ্ছে এটা মানে আমার ফ্লোরে এটা বসে আছে, একদম নড়াচড়া নেই। ছোট্ট একটা পাখি, খুবই কিউট লাগছে। আমার ছেলে বলছে পাখিটার নাম নাকি বাজিগার, বাট আমি ঠিক চিনি না। তবে আমার ছেলের আইডিয়া আছে, কারণ ও হচ্ছে পাখি লালন পালন করেছে। কবুতর ওর কাছে অনেক প্রকারের কবুতর ছিল, ওর বাবা ওকে এনে দিয়েছিল। এই যে একতারা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে আমি মেলা থেকে নিয়েছি। তো এটা হচ্ছে আকারে ছোট হলেও খুবই মজবুত করে করেছে আমাদের দেশের আসলে ভাইরা বা বোনেরা, যারা এই কাজগুলো করে থাকেন হস্তশিল্প। তো ওনারা আসলে নিজের শ্রমটা দিয়ে, নিজের মায়াটা দিয়ে হচ্ছে কাজগুলো করেন, যার কারণে হচ্ছে এগুলো অনেক মানে আপন আপন মনে হয় এইসব জিনিস। আসলে আমাদের জীবনের সাথে এগুলো অতপ্রতভাবে জড়িত। তো আজকে আমি আমার ব্লগটা শেষ করতে চাই এই একতারা বাজিয়ে। তোমরা
তারা বাজাইও না, ঢাকে ঢোল বাজাইও না, তারা বাজাইলে মনে পইরা যায় আমার, তারা বাজাইলে মনে পইরা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। তোমরা একতারা বাজাইও না, ঢাক ঢোল বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায় আমার।